নেত্রকোনা জেলার হাওড় অঞ্চল একটি আসন অর্থাৎ সংসদীয় একটি আসন 3টি উপজেলা নিয়ে মদন মোহনগঞ্জ এবং খালিয়াজুড়ি মানুষ ঘুরতে আসা বেড়াতে আসা মিনি কক্সবাজার হিসেবে মানুষ এটাকে নাম দিচ্ছে এবং বিভিন্ন ফেসবুকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। এরপর থেকেই মানুষের আনাগোনা বেড়ে যায় এবং প্রতি ঈদে মানুষ আসলে যে আনন্দ খোঁজবার জন্য যে কোথাও একটু জায়গা না পেয়ে দেখা গেছে যে প্রখর রোদেও এই হাওরের পানিতে একটু গা ভাসাতে চাচ্ছে, নৌকায় করে ঘুরতে বেরিয়েছে এবং কেউ কেউ হাঁটু পানিতে নেমে তাদের সেই আনন্দটাকে উপভোগ করার চেষ্টা করছে এবং একটা স্বচ্ছ জলরাশির যে সুন্দর মনোরম পরিবেশ এটা দেখে অনেকেই মুগ্ধ হন। এবং এটা শুধুমাত্র নেত্রকোনা জেলার না, বিভিন্ন জায়গা থেকেও বাইরে থেকেও এখানে ঘুরতে আসেন। এতে করে দেখা গিয়েছে যে হাওরের প্রাণ বৈচিত্র্যের মৎস্য প্রাণীকুলের কিছুটা সমস্যা হয়, পরিবেশ কিছুটা নষ্ট হয়। তারপরেও যে মানুষ যে আনন্দটা খুঁজে নেন সেই আনন্দটা খুঁজে নেওয়ার জন্যই এখানে মূলত ঘুরতে আসেন পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে। বছরে 6 মাস পানি থাকে না, আপনার এই ফসল করে এবং 6 মাস পানি থাকে। তো এটা একটা আমাদের পর্যটন কেন্দ্র বললেও চলে। এটা আমরা মিনি কক্সবাজার হিসেবেও চিনি। ছুটিতে আসা মানে জায়গাটা খুব সুন্দর পরিবেশ এবং এই জায়গায় আসলে একটু ভালো লাগে, ভালোই লাগতেছে। আর মনোরম পরিবেশ, পানি দেখতে খুব ভালো লাগতেছে। রিসোর্টে যাওয়ার জন্য আমরা এভাবে একটা প্লেস করেছি। তো এখানে যাওয়ার জন্য আমাদের যা খরচ হয়েছে তার জন্য আমরা সরে যাই 20 টাকার টিকিট নিয়ে ঢোকার জন্য দেই এবং সময় কোনো নির্ধারিত না, মানে ফ্যামিলি নিয়ে আসলে বসলো এখানে আধা ঘন্টা বা 1 ঘন্টা বসা চলে আসলো। ছোট ছোট রিক্সা এবং ছোট ছোট ট্রলার, পাশাপাশি যে এখান থেকে একটি ছোট ফুট ব্রিজের মতো করে এখান থেকে ওখানে যাওয়া একটি 20 টাকা মূল্যের টিকিটের মতো করে তাদের একটা আয় হচ্ছে, এখানকার মানুষের অর্থনৈতিক উন্নয়নও ঘটছে। তবে তারা বলছে যে এটাকে যদি প্রশাসন একটু নজরদারি করেন, পানির বোতল এগুলো যেন পানিতে না ফেলে, এসব ধরনের যদি একটু তারা ব্যবস্থাপনা করে প্রশাসন থেকে, তাহলে তাদের জন্য ভালো হবে। প্লাস্টিক সামগ্রী আছে, অনেকেই টেম্পোরারি খাবার নিয়ে আসে, যেমন এই যে প্লাস্টিকের আরএফএলের যেগুলি আছে না, অন টাইম প্লেট, এইসবের পরে যে পানির বোতল, পলিথিন, এসবের মাধ্যমে আমরা তো হাওড় থেকে বড় হয়েছি, এখন আগের অনেক মাছে এনে বিপন্ন হয়ে গেছে, পাওয়া যায় না। ইউজলেস যে প্রোডাক্ট মানে কুশাগুলা, অনেক ধরনের বর্জ্য এগুলো ফেলে থাকি এখানে। তবে এটা আমরা তো সাধারণত বাঙালি জাতি, তো আমরা এতটা এডুকেটেড না হওয়াতে, এতটা সচেতন না হওয়াতে, সচেতনতার অভাবের কারণে আমরা যেটা করি এদিকে সেদিকে ময়লা আবর্জনা বর্জ্য পদার্থ ফেলে থাকি। প্রশাসনের দিক থেকে যদি একটা কোনো ব্যবস্থা করা হতো, যেখানে এখানে বক্স দিয়ে রাখতে পারতো বিভিন্ন জায়গায়, যেখানে এইগুলাতে বর্জ্য পদার্থগুলা বা ময়লা ফেলবেন। ঘোরাফেরার জন্য রেস্ট্রিক্টেড করে দিয়েছে প্রশাসন, তারপরও মানুষ কিন্তু মানছে না। ঈদ আনন্দ উদযাপন করতে তারা বেরিয়েই পড়ছে এবং সেই পানির সাথে তাদের যে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করছে এবং আনন্দ তারা নিয়ে যাচ্ছে। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা।